আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের জেলি, একদম দোকানের মতন পারফেক্ট জেলি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 4টা মিডিয়াম সাইজের আম নিয়ে নিয়েছি। এরপর আমগুলো আমি খুব ভালোভাবে করে খোসা ছাড়িয়ে নেব। এভাবে করে সবগুলো আম থেকে খোসা ছাড়ানোর পরে আমি এরপরে আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিব। সবগুলো আম আমি এভাবে করে কেটে নিয়েছি। তারপর আমি ঠিক এই কাপের মাপে আমি 2 কাপ আম কুচি করা নিয়ে নিয়েছি। এরপর এটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার একই কাপের মাপে আমি 4 কাপ পানি দিয়ে দিব। দিয়ে এবার খুব ভালোভাবে করে আমি এটা ফুটিয়ে নেব। আমি সেই পর্যন্ত এটাকে ফুটাবো যতক্ষণ অবধি 2 কাপ পানি না হবে। দেখুন আমগুলো ঠিক এই পর্যায়ে গলে গিয়েছে। এরপর আমি চুলা থেকে নামিয়ে আমি এটা সেঁকে নিব। আমি আম আর আমের পানিটা আলাদা করে নিচ্ছি। এবার আমের পানিটা আমি আবারও চুলায় বসিয়ে দিয়ে নিয়েছি। দেখুন কতটা ঘনত্ব হয়েছে। এরপর এতে আমি 2 কাপ পরিমাণ চিনি অ্যাড করব। আমি হাফ কাপ মেজারমেন্ট কাপের চিনি নিয়ে নিয়েছি বলে আমি 4 বার এখানে দিয়েছি। এরপর আমি চিনিটা খুব ভালোভাবে করে মিক্সড করে নিচ্ছি। চিনিটা খুব ভালোভাবে মিক্সড হয়ে গেলে এখানে আমি 1/4 চা চামচ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এমনি লবণও ইউজ করতে পারেন। আর সেটাও আমি খুব ভালোভাবে করে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করার পরে এই পর্যায়ে এসে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করব। এবার এটা আমি খুব ভালোভাবে করে মিক্সড করে নিচ্ছি। দিয়ে আমি এখানে এটা ফুটাতে থাকবো। ততক্ষণ অবধি আমি ফুটাবো যতক্ষণ অবধি এটা একটু ঘনত্বটা না আসে। এরপর আমি একটা ফ্রিজে এটা একটু উঠিয়ে নিয়ে ঠান্ডা করে দেখব যে ঘনত্বটা আসে কিনা। তো এই পর্যায়ে এসে আমি সামান্য পরিমাণ ফুড কালার ইউজ করতেছি। আমি এখানে গ্রিন কালারটাই ইউজ করতেছি। এরপর যখন বলক উঠে আসবে ঠিক এই পর্যায়ে আমি আমের ফ্লেভারটা ইউজ করব। আপনারা চাইলে এই 2টা অপশনাল হিসেবে রাখতে পারেন, যদি না থাকে না দিলেও খেতে খুব একটা খারাপ লাগবে না। দেখুন জ্যামটা ঘনত্ব চলে আসছে। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব। আমি একটু নেড়ে চেড়ে এই ঠান্ডাটা করে নিচ্ছি। এবার আমি কুসুম গরম থাকা অবস্থায় আমি এটা জারে নিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন কাচের জারে এটা সার্ভ করে রাখতে। প্লাস্টিকের জারে সার্ভ করলে এটা কেমন একটা হয়ে যেতে পারে, হালকাটা প্লাস্টিক গন্ধ বা ভালো নাও থাকতে পারে। তো চেষ্টা করবেন কাচের জারেই এটা সংরক্ষণ করার জন্য। এটা ফ্রিজে না রাখলেও হবে, বাইরে রাখলেও খুব ভালো থাকবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।